বাড়ল গণপরিবহনের ভাড়া, আজ থেকেই কার্যকর। বই পড়ার অভ্যাস করতে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। রবিবারের মধ্যে আদানির বন্ধ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। 1000 মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। টঙ্গীতে পিস্তল সহ 2 জনকে গ্রেফতার। হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের হামলার খবরে বেড়েছে তেলের দাম। ইরানকে হটিয়ে ইতালিকে ঠোকাতে চান ট্রাম্পের দূত। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজ থেকেই কার্যকর হচ্ছে বাস ও মিনি বাসের বর্ধিত ভাড়া। দূরপাল্লা ও আন্তঃজেলা উভয় রুটে কিলোমিটার প্রতি ভাড়া বাড়ছে 11 পয়সা। বৈঠক শেষে সড়ক মন্ত্রী শেখ রব্বিউল আলম আজ এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। এই ভাড়া বৃদ্ধি কেবল ডিজেল চালিত বাসের জন্য, সিএনজি বাসে কোনো প্রভাব পড়বে না। লিটারে 15 টাকা ডিজেলের দাম বাড়ায় পরিবহন মালিকদের চাপে এই সিদ্ধান্ত নিল সরকার। মন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে তেলের দাম কমলে পুনরায় বাস ভাড়া সমন্বয় বা কমানো হবে। বাসের ভাড়া বাড়লেও আপাতত রেল ও লঞ্চের ভাড়ায় কোনো পরিবর্তন আসছে না। ডলারের দাম ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধিকে ভাড়া বাড়ার অন্যতম কারণ বলছে মালিক সমিতি। ঘোষণার আগেই অনেক জায়গায় বাড়তি ভাড়া আদায় নিয়ে চরম ভোগান্তি শুরু হয়েছে। ডিজিটাল আসক্তির যুগে শিক্ষার্থীদের আবার বইয়ের পাতায় ফিরিয়ে নিতে এক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ দীর্ঘ এই আলোচনায় প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী সহ সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা। এখন থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যাভ্যাসের তৈরিতে সরকারের ছায়াসঙ্গী হিসেবে কাজ করবে বিশ্ব সাহিত্য কেন্দ্র। মূলত প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া সৃজনশীলতাকে পুনরুদ্ধার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বৈঠকে অংশ নেওয়া উপদেষ্টাগণ মনে করছেন, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করতে বইয়ের কোনো বিকল্প নেই। তীব্র গরমে বিদ্যুতের হাহাকারের মাঝে অবশেষে স্বস্তির বার্তা দিল বিদ্যুৎ বিভাগ। আগামী 26 এপ্রিল রবিবারের মধ্যেই আদানির বন্ধ হওয়া ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু হবে। যান্ত্রিক ত্রুটির কারণে চালুর মাত্র 11 দিনের মাথায় গতকাল বুধবার দুপুরে হঠাৎ করেই ঝাড়খণ্ডের এই কেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা আজ সচিবালয়ে জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে জটিলতা সৃষ্টি হওয়ায় বর্তমানে চাহিদা মতো উৎপাদন করা সম্ভব হচ্ছে না। পিজিসিবির তথ্য মতে গত বুধবার 15,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে দেশে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি ছিল, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আদানির প্রকৌশলীরা জানিয়েছেন, ইউনিটের বিয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়ার পর বড় দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ করা হয়েছিল। বর্তমানে মেরামতের কাজ চলছে এবং এর মাধ্যমে পুনরায় 750 মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গ্যাসের অভাবে দেশের অভ্যন্তরীণ 12,000 মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রগুলো অর্ধেক উৎপাদনে থাকায় আদানির এই বিদ্যুৎ এখন দেশের জন্য লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। রবিবারের মধ্যে এই সরবরাহ স্বাভাবিক না হলে সারা দেশে লোডশেডিংয়ের মাত্রা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু ধর্মীয় প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে সরাসরি মূলধারার কর্মবাজারে যুক্ত করতে এক বিশাল মাস্টার প্ল্যান ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সারা দেশের আরও 1000 মাদ্রাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাতের প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন যে মাদ্রাসা স্নাতকরা ধর্মীয় গণ্ডির বাইরে কর্মসংস্থানে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন, যা দূর করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। এরই মধ্যে 548টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স সফলভাবে চলছে এবং নতুন এই উদ্যোগে বিজ্ঞান, আইটি ও ইংরেজি ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে।
40 লাখেরও বেশি প্রাথমিক স্তরের শিক্ষার্থী সহ বিশাল এই জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে। এখন থেকে মাদ্রাসার শিক্ষার্থীরা কেবল আলেম নয়, বরং দক্ষ টেকনিশিয়ান বা আইটি বিশেষজ্ঞ হিসেবেও নিজেদের গড়ার সুযোগ পাবেন। গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তল সহ 2 জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে জসিম ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড় গ্রামের মৃত হাফেজ নূর রহমানের ছেলে শরীফুল আলম আরিফ। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। গত 23 ফেব্রুয়ারি টঙ্গীর পাগাড়ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় লিটন এন্টারপ্রাইজের হামলা চালিয়ে লুটপাট ও 2 জনকে কুপিয়ে জখম করে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জসিম ও আরিফকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে পাঠানপাড়া এলাকার জৈনক মজিবরের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে 3টি জাহাজে ইরানের হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই অপরিশোধিত তেলের দাম প্রায় 4% বেড়ে গেছে, যা সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে $105 ছাড়িয়ে গেছে। আর যুক্তরাষ্ট্রের বাজারেও তেলের দাম এখন অনেক চড়া। মূলত গত 28 তারিখ থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং সাগরে ইরানের কড়া পাহারার কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধকালীন এই সময়ে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে পারবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া অবরোধ এই স্থিতিশীলতাকে আরও বাড়িয়ে দিয়েছে, যেহেতু বিশ্বের মোট তেলের 4 ভাগের 1 ভাগ এই পথ দিয়েই যায়। তাই এখানে জাহাজ চলাচল বন্ধ হওয়া মানেই বিশ্বজুড়ে তেলের সংকট। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা দ্রুত না কমলে তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। এবার থাকছে খেলা সংবাদ। 2026 ফুটবল বিশ্বকাপের মাঠে লড়াই শুরুর আগেই শুরু হয়েছে ভূ রাজনৈতিক অস্থিরতা। ইরানকে বাদ দিয়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে ফিফার কাছে প্রস্তাব পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত। মূলত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক তিক্ততা মেটাতেই এই অদ্ভুত ও নজিরবিহীন ফুটবল অফার দেওয়া হয়েছে বলে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিশেষ দূত পাওলো জাম্পোলি সরাসরি ফিফা সভাপতি ইনফান্তিনোকে অনুরোধ করেছেন যেন ঐতিহ্যের বিচারে বিশ্বকাপের দর্শক টানতে ব্যর্থ হওয়া দেশগুলোর বদলে আজুরিদের জায়গা দেওয়া হয়। ওদিকে ইরানের সরকার সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা নিজেরাই দল প্রত্যাহার করে নিতে পারে। ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশ নাম প্রত্যাহার করলে শূন্যস্থান পূরণে যে কাউকে ডাকার ক্ষমতা রাখে সংস্থাটি। তবে এশীয় ফুটবল ফেডারেশন চাইবে আরব আমিরাতের মতো কোনো এশীয় দেশই যেন সেই সুযোগ পায়। মেক্সিকো ও কানাডার সঙ্গে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র এখন রাজনৈতিক চালবাজিতে বিশ্ববাজারের সবুজ গালিচাকে কতটা কলুষিত করে সেটাই দেখার বিষয়। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের ম্যাচ দিয়ে অভিযান শুরু করার কথা থাকলেও এখন পুরো বিষয়টি ফিফা ও হোয়াইট হাউসের টেবিল টকে ঝুলে আছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।